জরুরি অর্ডার হইলো চট্টগ্রাম যাওয়ার জন্য, হঠাৎ করে নোটিশ করলেন স্যার অফিসের কাজে একটু জরুরি চট্টগ্রাম যেতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। কাগজপত্রগুলো তো রেডি করতে হয়, দেখি কি অবস্থায় আছে। ঠিক আছে, ঠিক আছে। অফিসের অর্ডারটা তো পালন করাই লাগবে, জরুরি কাজগুলো তাহলে সেরে নেই, কি অবস্থায় আছে। যাই 2 দিনের জন্য কাজটা সেরে এসে করবো। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন হাসান, জি স্যার। একটু পানি দাও তো বাবা, একটু পানি খেয়ে। হাসান, জি স্যার। একটু পানি খাও তো বাবা। আসতেছি স্যার। স্যারে জরুরি ডাকতেছে, 2বার করে ডাক দিতে চালু করে যাই, পানি লাগে স্যারে ডাকতেছে। স্যার আমি একটু কাজ করছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ নেন হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ আমিও প্রস্তুতি নিছি, এখনই চলে যাবো, তা একটু জরুরি জরুরি কিছু কথাবার্তা, কিছু কাগজপত্র আচ্ছা তো যাই সব স্যার, সব গুছানো হয়েছে গেছে। এখন তাইলে তুমি আমি চাবিটা তোমাকে দেই। আচ্ছা ঠিক আছে, যাও, আমি ডাক দিলে আবার আসি বলো। আচ্ছা কাজ আছে আমি। আচ্ছা ঠিক আছে, জরুরি কাজ ছাড়ো। আচ্ছা স্যারে খালি বারবার ডাকতেছে, হয়তো মনে হয় স্যারের কিছু তারা আছে, তা কাজ কাম চালু করে করে তুইব, মনে হয় কোনো জায়গায় যাইবো গা, অফিসের টাইম হয়ে গেছে গা মনে হয়, হয়তো এই কারণে মনে হয় কোনো জায়গায় তারা আছে, যাইতে হইব স্যারের যাওয়ার প্রোগ্রাম আছে মনে হয়। আচ্ছা কাজ কাম চালু করে করতে হইব, আবার কোন সময় ডাক মারে, ঘরটারেও জারো দিছি না, যদি দেহে তাহলে তো অনেক কিছু বলবো, ঘরটাও এখনো জারো দেওয়া হয়েছে না। ঝাড়ু দিতে দিতে ময়লা কই থেকে যে আসে তাহে না কেউ, এর মধ্যে ময়লা ভরা। কাজ কাম তো অনেক কাজ কাম, একা একাই করতে হয়। আচ্ছা আল্লাহ, বাহিরে তো বৃষ্টি, অনেক বৃষ্টি, সেই রুমে কি পানি আসে নাকি, শীত চলে আছে দেখে স্যারে কি ডাক মারে নাকি, যাই বাইরে দেখে। হ্যাঁ মোটামুটি অফিসের কাগজপত্র সব গুছানো হয়ে গেছে, এগুলি যা নিয়ে আমি এখন চলে যাব। হ্যাঁ ভালোই ভালোই আল্লাহ আল্লাহ করিয়া কাজটা শেষ করিয়া আসতে এসে যাবো ইনশাল্লাহ। হাসান, জি স্যার। স্যারে ডাকছে আবার কেল্লা গিয়া, যাইতো তা কোন জায়গায়, স্যারে আবার ডাকছে, স্যার ডাকছেন আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাগজপত্র সব গুছানো হয়ে গেছে, জি স্যার। সময় হয়ে গেছে 5টায় গাড়ি। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ হাসান আছো? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আমি তো বলেন। রেডি হয়ে গেছি, জি জরুরি কাজের জন্য আমি যাচ্ছি, তুমি একটু দেখে শুনে রাখি। আচ্ছা। স্যার ডাকছেন। হ্যাঁ কাগজপত্র তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, ইনশাল্লাহ এবার যেতে পারবো। হাসান, হাসান আছো? বসো জি বসো, জি জরুরি স্যার। দুটো কথা আছে। সেটা হলো আমি একটু জরুরি কাজে, না উপরে বসো 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 জি বসো, হ্যাঁ বসো আচ্ছা বসো। জরুরি কিছু কাজে আমি একটু চট্টগ্রাম যাচ্ছি, কাজ শেষে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব ইনশাল্লাহ। তুমি একটু সব বুঝে গেছে রাখো, খেয়াল রাখো, চারিদিকে চুরি ডাকাতি হয় তো অনেক সময় খেলবো। আর ঠিক আছে চট্টগ্রাম স্যার তাইলে, কিরম দেরি হইব? না না বেশি দেরি হবে না, অফিসের কাজ সেরেই, জি জরুরি কাজ তো, অফিসের কাজ যত তাড়াতাড়ি সারতে পারি সেটা আমি চলে আসবো। তুমি বেশি কিছু ঝামেলা নাই, এই চাবিটা রাখো আর জি একটু দেখে শুনে রাখো, চারিদিকে আচ্ছা কিন্তু দেখে শুনে লাগতে না, অনেক সমস্যা নাই। চুরি ডাকাতি, রাহাজানি ছিনতাই বিভিন্ন রকমের আছে, অবশ্য পাহারাদার আছে, তুমিও সাবধানে থাকো। তাহলে এই আচ্ছা স্যার। চাবিটা রাখো কেমন, আচ্ছা স্যার এই যাবো। চাবিটা রাখো।
আর সাবধানে থাকো, কেমন? আচ্ছা আমি বুঝে হ্যাঁ, চলাম না। তাহলে আচ্ছা স্যার আমি লইতেছি স্যার, যান যান। আচ্ছা যান যান যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর আপনি যত তাড়াতাড়ি পারেন স্যার সাইড ইনশাল্লাহ। আইছেন হ্যাঁ, একাত্ত করো। আবহাওয়াটা বেশি ভালো না, যাই হোক, অসুবিধা নাই ইনশাল্লাহ। না যে হ্যাঁ, ডাক্তার যেতে সব পারবো। কোনো হ্যাঁ, বুঝে হ্যাঁ, লাগতো হ্যাঁ। আমার তো স্যার। আর না যত তাড়াতাড়ি পারেন আসেন। ফি আমানিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। যে যান স্যার, আর আপনিও লক্ষ্য করে যান সাবধানে স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ আচ্ছা স্যার। অফিসের কাজ সেরে আচ্ছা যত নেন তাড়াতাড়ি পারি ইনশাল্লাহ আপনিও আসতে আইয়েন। পারবো। খুব আচ্ছা সাবধানে আসসালামু থেকো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ফি আমানিল্লাহ, আচ্ছা তাওয়াক্কালতু দোয়া আলাল্লাহ। করেন আমার লাগে। সাবধানে থেকো। হ্যাঁ, আচ্ছা সাবধানে থেকো আচ্ছা ইনশাল্লাহ, আল্লাহর আপনি রহমতে। যত তাড়াতাড়ি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, সবকিছু দেখে সুন্দর মতো আচ্ছা রাখো। স্যার আমি আসা। স্যার গেছে গা। আচ্ছা যাক কি করেন দেবো, স্যারও গেছে গা। তো আমার তো পুরা দেখশন করে লাগতো হইব, সব কিনু এলুমেলু কি করাম গুছা গাছায় লাগতো হইব। চাবিটা গেটটা লাগাই লাগি, সবসময় লাগাই লাগতো হইব গেটটা। ঘরটাও তো গুছানি দরকার, সব এটা কিনু তো আমি লইয়ে এলুমেলু গেছি। সব কিনু এলুমেলু করে তুই গেছে। স্যারও গেছে গা, এখন তো আমারই আল্লাহর উঠে দায়িত্ব করছে, এখন আমারই একলা সব কিনু গুছায়া লাগতো হইব। জামা কাপড় দেয়া তো ভিজা লারা হইছে না, গোসল করছে যে স্যারে, আমার বদলে তুই একালি গেছে গা। ঘরটারে একটা ঝাড়ু দিলাই গেছে গা, তো ঝাড়ু টাড়ু দিলে ওখানে আর ময়লা টয়লা হইতো না। অনালা ঘরটারে ঝাড়ু দিলাই, ঝাড়ু দিয়া বাঁধে সাথে সব ফিরে দিবিতে আছে, খালি দুইলা ভাগ করাম আর কায়া আয় হরবো তো এক দুদিনের মাঝে নেই, এক দুদিনের মাঝে নিয়ে আয় হরতো না স্যার। আল্লাহ তো বাসায় এলা। হ্যাঁ এবার যদি স্যার আসে সীতাকান্ত থেকে ফিরে আসে, তাহলে এবার স্যারের কাছে ছুটি চাই। এবার বাড়িতে যাই আমি, এক সপ্তাহ ছুটি আমার দিতে হইব। একা একা খালি ফালাই তুই জায়গা বাসা মাঝে, আর আমি একা একা তাহি আমার খুব ভয় করে ডাকার বাড়ি একা একা তাহা যা। আমি এবার স্যারের কাছে ছুটি চাই, এক সপ্তাহ লাগে বাড়ি দেয় মাল্লা দু বাসা। স্যার ভালো ভালো মতো না এলো। আচ্ছা যাক, স্যারের রুমটাও একটু গুছ গাছ করতে হইব, ঝাড়ু দিতে হইব, সব কিনু এলুমিলু। স্যারও গেছে গা, আই সব নাশ, সব কিনু এলুমিলু করে তুই লাগছে। কথা কইছে বিশ্বাস জিনিসটা এই থেকে বড়, বিশ্বাস করে তো আমারে, বিশ্বাস করে সব কিনু কাগজপত্র যা কিছু আছে আমার কাছে বুঝে তুই যা। বিশ্বাস করে আমারে আজকে 10 থেকে 12 বছর ধরে তাহি, আজকে অনেক ভালো মানুষ আমার। আমি যেরকম স্যারের বিশ্বাস করি, মনে মতো কাজ করি, স্যারের মনেও বাজছে গা। স্যারেও তো আমার কম দেয় না, দিতে কম দেয়, পুরা দেখশন করে। আল্লাহ বাঁচাইলে বাড়িতে একটা ঘর উঠে দিছে স্যারে, আমার কি না দিছে। কারণ বিশ্বাসে ঘরে কোনোদিন চুরি করা যাইব, আমি বিশ্বাসে কাজ করতে হইব। আচ্ছা যাক, সব কিনো তার বই ভর্তা তো সব কিনো ঠিক আছে, সব কিনো তো বই ভর্তা দাদা ঠিকই আছে, এলুমিলু তো বলতে নাই। আচ্ছা সব কিনে তো ওকে হয়েছে। হ্যাঁ সব কিনে তো স্যারের ওকে হয়েছে দাদা। ঝাড়ুটা কই, আচ্ছা ঝাড়ুটা দিই, ঘরটার একটু ঝাড়ু দিই, ঝাড়ু দিলাহি, কারণ স্যার কোন দিন আয় পারে এমন আছে, কালকে অফিসের কাজ শেষ হইলে কালকেও আয় পারে, এটা তো আর শিউন নাই। অফিসের কাজ দু শেষ তো কালকেও আয় পারে। ঝাড়ুটা করে দিলই সুন্দরে গুছা গাছা দিতই, কারণ আর যদি দেখ ওই বাসায় তাকে তুমি কি করছো, আমার অত্যন্ত বিশ্বাস করে। আমি যে সময় যেটা চাই এটাই স্যারে দে, তা আমি করতে সমস্যাটা কি। আমি যদি বলি স্যার আমার 10 দিনে ছুটি দিতে হইব, 10 দিনে ছুটি আমার স্যারে দিব। স্যারে আমার বিশ্বাস করে তো হয়ে গেছে না, হে তার আমি 1 সপ্তাহ ছুটি চাইছি, আমি 15 দিন তাকিয়েছি। আমার মায়ের অসুখ অসুস্থ, আমি ফোনে বলছি স্যার আমার লাগে 5,000 টাকা পাঠাই দেবো, 5,500 টাকা যন্ত্রণী বিকাশে পাঠাই দিছে। তাই আমি গুছাই গাছাই সম্পূর্ণ গুছ গাছ করিয়া আমি নিজের বাড়ির মতনই লাগতে হইব, কারণ তাই নিজের বাড়ির লাগান।
তো গুছ গাছ করে লাগতে হতো না কেন লাগিয়া সব কিনে বুড়ি আরে কি আয় সব না সেটা কি সারি এটা কি কাজ করলো ব্যাগ টাকার ব্যাগ নাকি নাকি কাগজপত্র মানি ব্যাগ এগুলো সারে ভালো তো এগুলো বুলটু করেছে সারে আয় সর্বনাশ দেখি কি এটার ভিতরে আরে কি কাগজপত্র আয় সর্বনাশ আয় সর্বনাশ এটা কি করলো আয় কা এটার ভিতরে তো অনেক টাকা অনেক কিছু তো হয়ে গেছে গা অনেক টাকা বসে এটা কি করলাম আমি আমারও তো কোনো সময় মনে হইলো না দুই চোখে দেখলামও না এটা কি ভুল করে তো গেলো স্যার ওহন কি করি আমি ফোন কি করি এটা আমি কইলাহি বুঝাই হ্যাঁ যে স্যারের ফোন দিমো তা এটা কি করলো স্যারে ও তো বুড়ো ভুল করে তো গেছে গা আচ্ছা মোবাইলে তো টাকাও নাই তাহলে এখন কি আমি কি করি কও আচ্ছা যাক এটা আমি এখানে আলমারির ভিতরে গুছে এলাসি ভুল তো স্যারে করি ফেলছি আমবো তো ভুল করে এলাইছি অনেক টাকা এটার ভিতরে এই টাকার বান্ডিল এটার ভিতরে তো গেছে গা যাকে এখন আমি কইলাহি কও এই যে কালি করে আমি তাহি খুব সাবধানে থাকতে হইব স্যারে অনেক ভুল করে এলাইছি টাকা পয়সা তো গেছে গা আচ্ছা না সেটা একবার মনে হইলো না স্যারের আর আমারও তো মনে হইলো না হঠাৎ করে আমার শরীর তো অন্তরে কাঁপতেছে স্যারের কাছে কি টাকা আছে নাকি না কোনো কিছু আমার কাছে ফোনে টাকাও নাই বলতে পারি না আচ্ছা যাক স্যারের ফোন দিয়ে বলবো না নাহলে বাড়িতে আসলে স্মরণ হইব আচ্ছা যাক হাসান, জি স্যার দাদা হ্যাঁ 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 স্যার আসেন স্যার আচ্ছা ভালো ভালো তুমি তাহলে আসছে হ্যাঁ হ্যাঁ আছি আচ্ছা ইনশাল্লাহ। জি আশা স্যার যান করছি আছেন রুমে তো? যান যান স্যার জানে চলে বসেন স্যার এনে বসেন বসেন স্যার অফিসের কাজ তাহলে কি সারিয়েছেন হাসান, জি স্যার কাজ তো ঠিকই হয়েছে, কিন্তু আমি মনের ভুলে একটা জিনিস হারিয়ে গেছিলাম। আহ, মনটা খালি আপনি আহ, দেখতে দেখতে লাগতেছে কারণটা কিটা না, তেমন কিছু সমস্যা নাই, তো যাওয়ার তাহলে মনটা পথে আপনার খালি বারবার লাগতেছে আহ, কি হয়েছে আপনার আমার কি মানি হয়েছে ব্যাগটা একটু জরুরি কাগজপত্র সহ আরো কিছু আমার ব্যাগটা যে কোথায় হারিয়ে গেল নাকি বা আমি বুঝতে পারতেছি না। এটা লয়ে স্যার টেনশন করেন না স্যার হ্যাঁ? তাহলে এটা নিয়ে আপনি টেনশন করতেছে তাই তো। সর্বনাশ স্যার আপনারও ভুল হয়ে গেছে গা আমারও তো ভুল হয়েছে স্যার মানি ব্যাগটা টেকারি এখানে আপনি ফালাই নিয়ে আসছিলেন এখন মানি ব্যাগটা আপনার এনে আমি বুঝাই লাগছি এই দেখেন আপনি মানি ব্যাগটা তাই নাকি? জি স্যার আই এই যে টাকার সর্বনাশ! ব্যাগটা আমি আরো চমৎকার! টেনশন করতেছি অসংখ্য ধন্যবাদ তোমাকে। এটার ভিতরে যে আমার যে জি স্যার অসংখ্য ধন্যবাদ তোমাকে। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, না, অসংখ্য ধন্যবাদ হাসান। জি স্যার এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো না না, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, সব ঠিকই আছে, ঠিক আছে ঠিক আছে। স্যার তুমি যেভাবে এটা আছি কোথায় কেমনে কি পাইলা? এই আমি ঘর যখন ঝাড়ু দেই হ্যাঁ তখন আপনি গেলে বুঝে গেছে তখন আমি তো এটা চলে হ্যাঁ এই হ্যাঁ মানি হ্যাঁ, ব্যাগটা হইতে পারে আমি আমি মনে ভুলে হঠাৎ করিয়া টেনশনের ভিতরে বা ভুলে ফেলাই, ঠিক আছে। জি না, স্যার তুমি খুব ভালো, তুমি খুবই আমি ভালো, হঠাৎ করবো আপনার অনেক দিকে অনেক উপকার হয়েছে এটা যে, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও আচ্ছা স্যার আমি গেছি যাও, স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা ছেলেটা খুবই বিশ্বস্ত, অনেকদিন যাবত কাজ করতেছে, ওর কাজে কোনো ত্রুটি বিচ্যুতি পাই নাই। না, আলহামদুলিল্লাহ। ওরে ওরে কয়েকদিনের ছুটি দিতে হবে, ও অনেকদিন যাবত বাড়িতে যায় না। আহ, হাসান, জি স্যার একটু পরে। স্যার আমার ডাকছে পানি নিয়ে যেতাম আচ্ছা যাচ্ছি যাই স্যার ডাকছেন আমার পানির জন্য হ্যাঁ, যা, জি আলহামদুলিল্লাহ স্যার নেন। আলহামদুলিল্লাহ। ছেলেটা অত্যন্ত ভালো, সে এতই বিশ্বস্ততার সাথে আমার কাজ বাজ করে, তার মঙ্গল কামনা করি। এইবার ওরে অন্তত 7-8 দিনের ছুটি দিব, দীর্ঘদিন যাবৎ বাড়িতে যায় না, বউ ছেলে মেয়ে আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। স্যার এই মাসে আমাকে স্যার এক সপ্তাহ ছুটি দিতে হইবে স্যার ছুটি ইনশাল্লাহ তুমি দেবো, জি তুমি স্যার আমি পাবা, বাড়িতে যাবো তোমার ছুটি দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তুমি সঠিক মতো কাজ করো, তোমার ছুটির ব্যবস্থা। আচ্ছা স্যার আমি যাই আচ্ছা, ঠিক আছে, যাও।
হ্যাঁ, ছেলেটাকে ছুটি দেওয়ার দরকার। বাড়ি থেকে আসছে না। হাসান, জি স্যার। এসো। হ্যাঁ, তোমার ছুটি দিলাম, যাও। জি স্যার, যাও 8 দিন আমি তাড়াতাড়ি। বাড়িতে থাকবো। হ্যাঁ, 8 দিন থেকে হ্যাঁ। এই 8 দিনের বাজারটা করে দিয়া মোটামুটি ভাবে যাতে বাজারটা করে দিয়ে যাইতে পারো, তুমি বাজার করে দিয়ে তারপর ও চলে যাও। আচ্ছা, 8 বাজারটা করে দিয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাজার করে স্যার, দিয়ে- আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা স্যার, গেলাম আমি। আচ্ছা স্যার, বাজারটা দিয়ে যাই। স্যার এই যে বাজারটা স্যার আনলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখো। যাও, তোমার সময় হয়ে বাজারটা গেছে, স্যার এনে নাকি? এখানেই রাখো। আচ্ছা স্যার, তা হ্যাঁ। আমি গেলাম স্যার, 8 দিন পরে দিয়ে আমি না, আল্লাহ আচ্ছা, ইনশাল্লাহ, যাও, যাও। আচ্ছা স্যার, আমি 8 দিনের হ্যাঁ, ভিতরে আমি আসি। ভালো ভালো থেকো, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। চলে এসো। দেখি ও কি বাজার আনলো। আচ্ছা ঠিক আছে। যে টাকাও তো দিলাম, 10,000 টাকা, কি বাজার পড়লো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, ছেলে তো, দেখি তো কি বাজার আনলো। টাকার সাথে তো বাজারের সাথে তো মিল নাই দেখতেছি। বাজারের সাথে টাকার সাথে তো মিল নাই। ছেলে তো এমন ছিল না, ওর তো আমার 10 লক্ষ টাকার মানি ব্যাগটা রেখে গেছি, এও তো সুন্দর মতো আমাকে ফিরিয়ে দিতেছে। না জানি কি যে একটা হইলো, বললাম না। স্যার দাদা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আইসা গেছি আমি স্যার। তাই নাকি? জি স্যার, 8 দিনে থাকছি স্যার। আষ্টদিনের ছুটি শেষ? শেষ আইসি স্যার। যাও, তুমি চলে যাও। আমি চলে যাবো, কই যাবো আমি? কই যাবা সেটা আমি দেখবো, যাও। না না স্যার, এটা কি না করেন না না স্যার? না, তোমার মতো ছেলে আমার আর কেন দরকার নেই। স্যার? তুমি বেরো, যাও। না না স্যার, এটা কি তুমি করেন যাও স্যার? যাও যাও, তুমি বেরো। আমি সেটা কি করলাম আমি? কি ভুলটা আমি করলাম? স্যারে আমারে বাসা থেকে তাড়াই দিদি, এখন আমি কি করাম? আমি কই যাম, কি কর্ম করাম? এত বছর লাগাতে আমি চাকরিটা করলাম, একটা দিন স্যারে আমারে তাড়াইছে না। অত বিশ্বাস করছে, আমার গাড়ি বাড়ি সব কিনু করে দিছে, আমার মেয়েরে বেঁধে দিছে স্যারে। আর আজকে আমি বাসায় আইছি 8 দিন ছুটি কাটিয়া, স্যারে আমারে গাড়িটা ধরে বাড়ি থেকে, যাও যাও যাও, তোমার আর লাগবে না। কি করলাম? ভুল তো আমি করছি, আমি করে সর্বনাশ করলাম। আমি এতগুলো টাকা চুরি না করে আমি বাজারের টাকা আমি চুরি করে লাইছি। এই যে আমার কি সর্বনাশ হয়ে গেছে আমার। কি হল রিটন ভাই? জি ভাই, কাঁদতেছেন কালম কা? ভাই। হ্যাঁ। ভাই আমার সর্বনাশ হয়ে গেছে রে কিসে ভাই। কিসে? আমি এনে চাকরি করতাম এত বছর যাব, হ্যাঁ জানেন না? হ্যাঁ। স্যারে চাকরি করতাম, স্যারে আমার চাকরি থেকে আজকে তারা দিদি, আমি কই যাই, কি করব? সমস্যা কি? আপনি কোনো দোষ আছে? ভাই আমি তো দুর্গদিনে এত বছর লাগে স্যার, আমার এত বিশ্বাস করছে, আমার হ্যাঁ, মেয়ের বেটা টাকা দিতে, হ্যাঁ। আমার বাড়ি করে দিতে। আচ্ছা শুনুন শুনুন, ভাই আমি তো ভাই আমি আচ্ছা বাজারে টাকা দিই আচ্ছা কিছু ঠিক টাকা আছে। দিও। তুমি কি কোনো কিছু করছো? ভাই আমার বাজারে পাঠাই দিন, আমি হলো ছুটিতে যাই। হ্যাঁ। এগুলো আমি ভাই কিছু হালকা কিছু টাকা আমার বাড়িটা আমি তারা দিছি না স্যার। মানে কিছু টাকা তুমি চুরি করছো? জি জি, আমি তারা কয়ে নিছি না। আয় হায় সর্বনাশ, তো তুমি তো বেজাল লাগাইছো। আমার নিজে না, কল তোমার লাগাইছি। মনে তোমার তো স্যার অনেক বিশ্বাস করে, তো তুমি এই বিশ্বাসের ঘরে তুমি এই আকামটা করে রাখা। ভাই এটা আমার বাজারে মতো করে দি ভাই, আর আচ্ছা আচ্ছা, না অনেক কান্দেন, স্যারে আজ কই বাসায় আছে? স্যার বাসায় আছে। আচ্ছা গো, স্যারকে সামনে যাই। ভাই তুমি আমার ভাই কামটা করে দিলা ভাই, আমার ঘরের বোঝায় করে আচ্ছা দিলা আচ্ছা ঠিক আছে। ভাই, তো আমার দিলাই ভাই, আমি কি করে চলু? তারে বাসায় যাই, যাও যাই, আচ্ছা ঠিক আছে। যাও একটু তারে বাসায় যাই, কেউ আমার তারে রে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আছি, আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি আপনারা কি জন্য আসছেন? আচ্ছা বসি বোন, একটু অনেক বসেন বোন, স্যার বোন আপনাদের একটু কথা, আপনাদের একটু কথা বলি, কথা বলছে। ব্যাপারটা হচ্ছে কি, রিটন ভাই তো আমাকে অনেকদিন যাবত আমাদের এলাকার আমাদের বাড়িতে রয়েছে, ছেলে মেয়ে সন্তান আছে। এখন তো হয়তো মানুষ ভুল করে যায়, কিন্তু শয়তান তাহলে পরে একটা জিনিস ভুল করতে পারে, কিন্তু এখন যে হ্যাঁ যে ভুল করছে এটা ক্ষমারও যোগ্য না। তারপরেও আমরা রিটনের ভাই হয়ে আমি আপনার কাছে আসছি। ওরে ওই যে তো একটা কাম করছে, এটা আপনি তো জানেন কি কাজ করছে, তা আমরা এটা মুখে আর বলার দরকার নাই। তো স্যার আপনি ওর একটু আবার আগের মতন আপনি ওর একটু রাখেন স্যার, ওর ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট আছে।
আমি বুঝি, সবকিছুই বুঝি, তো স্যার ভুল করছে কও না স্যার আপনার কাছে আমি ভুল করছি স্যার জীবনে স্যার একটু মাফ জীবনে দেন। আমি আর ভুল করবো না স্যার আমার স্যার মাফ করে দিন স্যার। স্যার, স্যার আমাদের ক্ষমা এখন করবেন। আপনাদের কথা তো ফেলতেও পারি না। না। ঘটনা হয়েছে ছেলেটা আমার খুবই বিশ্বস্ত ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি 10 লক্ষ টাকা আমি হারাইয়া ফেলছিলাম। হুম। ও আমাকে সেটা বুঝিয়ে দিছে, তাও মারে নাই। কিন্তু সামান্য একটু বাজার করতে গিয়া এখন এগুলা মানুষের কাছে বলতেও পারি না, বলতেও পারি না, কিন্তু আপনি করতে পারেন সবকিছু। আপনি এটা যে আপনি এক্সাম লোক, আপনি এটা সমাধান করে দেন, ঠিক আছে? এখন আপনাদের সম্মানে আমি ওরে আমরা পুনরায় আমি চাকরি খাবো না বা চাকরি থেকে নষ্ট করবো না। কারণ আমি বুঝি একটা ছেলের চাকরি না থাকলে ছেলে মেয়ে নিয়ে কিভাবে আছে, সে করবে চুরি, করবে বিপদে, হ্যাঁ। থাকবে জেল, নানান কায়দায় সে বিপদগ্রস্ত হইয়া শেষে মারাও যাইতে পারে না। ঠিক আছে, ও আপনাদের কথায় আমি ওরে চাকরি থেকে আবার পুনর্বহাল- আচ্ছা। বাবা আর বলো ভবিষ্যতে ভাই ভাই বলো আপনারা আর- বুঝান, ও যেন ভবিষ্যতে আর এমন আর এই কাম কাজ করিস না ভাই। আর না করে। জীবনে কিন্তু কাম আর আর আমরা করো না। করবো না, কোনোদিন আর করবো না। দাদা, যতদিন দাদা, কাম- দাও ওনাদের কাছে কথা দাও, আর যদি ভুল করো আমি কথা আর দিছি। আর যদি ভুল করে তাহলে স্যার দ্বারা আর আমরা জীবনে আসবো না। ঠিক আছে আরে ভাই, বাবা। আমি কথা দিছি। ঠিক আছে, আমরা মান সম্মান রাখি, যা আচ্ছা, তো তুই যা ভুল করছ। স্যার তুমি থাকো, তো স্যার যা। তাও, স্যার তাও করে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আপনাদের আচ্ছা, একটু বসেন বসেন। আপনাদের আচ্ছা, কথায় খুব আচ্ছা, খুশি স্যার। হইয়া, আমি একটা কথা বলি, আপনি করে মাফ করছেন নি? ঠিক আছে আপনাদের সম্মানে আমি ওরে মাফ করে দিলাম। আচ্ছা, ভবিষ্যতে আমি একটু কথা বলি। তো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনার যে ধরনের একটা নাটক করছি, আমরা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম কি না, বিশ্বাস এবং অবিশ্বাস। মানুষ বিশ্বাস যে কত বড় সম্পদ, তা অবিশ্বাসে এটা সব বুঝিয়ে বোঝা যাবে না। কিন্তু আজকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বিশ্বাস এবং অবিশ্বাস দুইটি আমরা আপনাদেরকে অভিনয় করে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো স্যার যদি কিছু বলেন বলতে পারেন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, একটু বলার আছে। এই জন্য কথায় বলে, যদি তোমার টাকা হারিয়ে যায় কিছুই হারায় নাই, যদি স্বাস্থ্য লস হয় বা স্বাস্থ্য হানি হয় তাহলে সামান্য কিছু লস হইল, কিন্তু যদি বিশ্বাস একবার হারিয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যায়। কথাটা ঠিক। এরকম অবিশ্বাসী কাজ কেউ করবেন না। বিশ্বাস হারিয়ে গেলে আর বিশ্বাস হয় না। এই দেখেন আপনারা নাটকের মাধ্যমে বুঝাই দিছি, অবিশ্বাসী হইলে কি হয়। আজকে দুজন লইয়া মনোরোধ করে লিটান আবার স্যারের কাছে আয় আমার আমাদের চ্যানেলের নামটা বলেন। আমাদের আমাদের চ্যানেল আর যদি আমাদের এই ভালো নাটকগুলা ভালো লাগে আপনাদের, তাহলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের নামটা কি স্যার? আমার কাজ আমি করি। আজকে ইনশাআল্লাহ সবাই ওয়ালাইকুম আসসালাম।